আল্লাহ পাক নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু। প্রিয় নবী আমার বলেন যে লোকটা মৃত্যুবরণ করে তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়। কি বলেছে বাবা? যে যখন মরে তার কিয়ামত তখন শুরু। এটা পার্সোনাল কিয়ামত। জি, আর এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম ওটা তো হলো সামগ্রিক কিয়ামত, অর্থাৎ সেখানে পৃথিবীর বিগত, বর্তমান আর আগত সব মানুষ হাজির। আর পার্সোনাল কিয়ামত যার কবরে তার। এটা কেমনে কিয়ামত? দেখুন না, আমরা ওয়াজ নসিহতে জীবনে শুনিয়ে রেখেছি বাবা যে কবরে মুনকার নাকির প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবেন, ওমান নবিয়ুকা, তোমার নবীকে প্রশ্ন করবেন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? প্রশ্ন উত্তর দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, যে ছেলেটা, যে মেয়েটা তথা যে পুরুষ, যে মহিলা দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে কাটিয়েছে, ওই লোকটাকে কবরে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? ও এক কথায় উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আবার জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ও এক কথায় উত্তর দেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার ধর্মটা কি? ও এক কথায় উত্তর দেবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এই পর্যন্ত যেই বলবে আমার আল্লাহর পক্ষ থেকে বার্তা চলে আসবে, সাদাকা আব্দি, হে ফেরেশতারা আমার এই বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলে, আমার বান্দা সত্য কথা বলেছে। ফলে ফাফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, ওর কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। আল্লাহু আকবার। ওই জান্নাতের স্নিগ্ধ হাওয়া, জান্নাতের খুশবু কিয়ামত পর্যন্ত তার কবরে প্রবাহিত হতে থাকবে। এই জন্যই কবরটাকে ব্যক্তিগত কিয়ামত বলে আখ্যায়িত করা হয়েছে। মানে এখানেও সওয়াল জবাব হবে, আর উত্তর যথার্থ দিতে পারলে জান্নাতি আয়েশ কবরেই পাওয়া যাবে। জি, ঠিক তার পরের অংশটা দেখুন। জি, আরেকজনকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? যে কোরআনের উপরে চলিনি, সুন্নাতের উপরে চলিনি, শরীয়তের উপরে চলিনি, ভাই ও এক কথায় বলবে হা হা লা আদরি, হাই পরিতাপ, আমি তো জানি না, আমি তো জানি না কে আমার রব। ও ওটা জানো না? আচ্ছা ঠিক আছে, বলো তো তোমার নবীকে? একই ভাবে বলবে যে আমার নবীকে আমি তো জানি না। আবার জিজ্ঞাসা করো, আচ্ছা ওটা জানো না, এটা বলো, ওমা দীনুকা, তোমার ধর্মটা কি? ও একই ভাবে বলবে হা হা লা আদরি, আমি এটাও জানি না, আমি বলতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, ওই সময় আল্লাহর পক্ষ থেকে বার্তা চলে আসবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলেছে, কিভাবে মিথ্যা বললো ভাই? এই রহস্য ওটাই। আজকে পৃথিবীতে যত মানুষ রয়েছে আমরা বাবু, আর যত মানুষ মরে কবরে গেছে, আর আগামীতে যত মানুষ পৃথিবীতে আসবে, এই সকল মানুষের রূহকে আল্লাহ এক সময় সৃষ্টি করেছিলেন, এট এ টাইমে সৃষ্টি করেছিলেন। আর করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্নটা মনে রাখুন বাবা, আমি কি তোমাদের রব নই? তো तमाम পৃথিবী বিগত, বর্তমান এবং আগত সকল রূহেরা একসঙ্গে ধ্বনি ভেবে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। বান্দা
তুমি আমাকে রব বলেছিলে বলেই তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। 60 বছর, 70 বছর, 75 বছর, 80 বছর কাটিয়ে আজকের তুমি বলছো রবকে আমি জানি না। কথা বোঝা গেল? অতএব তুমি মিথ্যা বলছো। আর আগের বান্দা সে রব বলে গেছিল, আর কবরেও বলেছে রব্বি আল্লাহ, আমার আল্লাহ বললেন, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। জি, তাহলে জানি না মানে মিথ্যা বলছো। আর আল্লাহ পাক বলবেন বান্দা দিয়ে, ফাফতাহালাহু বাবান ইলান নার, ওই বান্দার জন্য জাহান্নামের দিকে একটা দরওয়াজা খুলে দাও। জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের লুহা ওর কবরে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এ থেকে প্রমাণ হয়ে যায় কবরটাই হলো ব্যক্তিগত প্রত্যেকের জন্য কিয়ামত। কথা বোঝাতে পেরেছি বাবা? হ্যাঁ, এই জন্য হাদিসের বক্তব্য হলো মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন মরে তখন তার কিয়ামত শুরু। যে যখনই মরে। সম্মানিত ভাইরা আমার, আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আপনাদেরকে কথা বলছি। জ্ঞানী মানুষ, পর্দার মায়েরাও প্রথম দিকে একটু কথা বললেও দীর্ঘ সময় তারা নীরবে বসে শুনছেন। আলহামদুলিল্লাহ। ভাবনা চিন্তা প্রত্যেকের ব্যক্তিগত, ব্যক্তিগত। আর একবার মনে করিয়ে দিচ্ছি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার অনেকেই আছে, মরে কবরে যাব আমার কেউ না, কেউ না। আল্লাহ পাকের নবী বলেছেন ইত্তাবিউল মাইয়াতা সালাসুন, হুজুর বলেছেন একজন মুর্দার সঙ্গী হয় তিনটি জিনিস। নাম্বার 1 মালুহু, তার টাকা পয়সা। তো মরে যখন গেছে টাকা পয়সা তার কাছ থেকে বিদায়, টাকা পয়সা তার আর নয়, ওতে ফারাজ বসে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ে সবার। ওর মরা লোকের নাম। 2 নম্বর আহলুহু, মাইয়াতের সঙ্গী হয় তার পরিবার, কিন্তু মেয়েরা হয় না। ইসলামী শরীয়তে মেয়েদের জানাজার সঙ্গে যাওয়ার অনুমতি নেই। জি, যায় কেবল পুরুষ ভাইরা। গ্রামবাসী আছে, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, নিজের পরিবার পরিজনের লোকেরা আছে, এরা যায়। জি, মাইয়াত তখন ভাবে যে এরা যখন আমার সঙ্গী হয়েছে আর টেনশন নেই, সব আপনজন, পরিচিত মানুষজন সবাই আছে, নো টেনশন। কিন্তু কবরের কাছটায় যখন দেখে যে ছোট্ট জায়গা আর এত মানুষ, কেমনে জায়গা হবে, ভাবতে ভাবতে ততক্ষণে 2জন কি 3জন ব্যক্তি কবরে নেমে পড়ে লাশটাকে মাটি মঞ্জিল করার জন্য। তো তারা দেখে সাধারণত নিকটের মানুষ নামে, হয়তো নেমেছে ছেলে, নেমেছে ভাইপো, নেমেছে জামাই। ও তখন মনে মনে করে যাক আর কোনো টেনশন নেই, আমার নিজের 3জন নেমেছে তো কি নিজের 2জন নেমেছে যথেষ্ট। কিন্তু একটা করে গিরো খুলে দিয়ে যখন উঠে পড়ে তখন বান্দার সঙ্গে হয় আমালুহু, তার আমলটা। টাকা পয়সা বিদায় নিয়েছে, পরিবার বিদায় নিয়েছে, নিজের কাছে রয়েছে আমল। সে আমল দুভাগ, একটা আমলে খায়র, একটা আমলে শার। একটা ভালো আমল, একটা মন্দ আমল। যদি বান্দার কাছে থাকে ভালো আমল, সেদিন তার চিরসঙ্গী ওই নেক আমলটাই। আর যদি তার জীবনে থাকে মন্দ আমল, চিরসঙ্গী ওই মন্দ আমলটা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, কারোর ভরসায় আমরা মরতে যাব না বাবা। নিজের আমল নিজে করে মরতে যাব। ভাববো আমার কেউ উপকার করবে না, কেউ আমাকে উসল করবে না, না পীর, না পীরজাদা, না মুফতি, না মাওলানা, না হাফেজ সাহেব, না হাজী সাহেব। নিজের কর্ম নিজেকে করে যাওয়া লাগবে, পরিবারের কেউ নয়। এমন কি কোরআন খুলে দেখুন, ওই আয়াতের পরের অংশে বলা আছে ওয়ালা খুল্লাতুন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলে, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো ওই দিনটা আসবার আগে তোমরা দান করো, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না। কোনো বন্ধুত্ব, পৃথিবীর বন্ধুত্বের শেষ নেই।
পরিচিত মানুষদের শেষ নেই, কোন বন্ধুত্ব চলবে না। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ওয়ালা খুল্লাহ, কোন বন্ধুত্ব নয়। বরং একটা ব্যাপারে মনে রাখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন এই দুনিয়াবি পার্থিব বন্ধু বান্ধব, বিশেষত যে বন্ধুদের পাল্লায় পড়ে আর এক বন্ধু পাপ কাজ করে, বন্ধুর পাল্লায় পড়ে তাস খেলেছে, বন্ধুর পাল্লায় পড়ে একটু মদ খেয়েছে, বন্ধুর পাল্লায় পড়ে সিগারেট টেনেছে, বন্ধুর পাল্লায় পড়ে ক্যারাম বোর্ড পিটেছে, বন্ধুর পাল্লায় পড়ে জুয়া খেলিয়েছে, বন্ধুর পাল্লায় পড়ে কাউকে মহব্বতে পড়ে আরেকজনকে গালি দিয়েছে। জি ভাই, রাজনৈতিক বন্ধুদের পাল্লায় পড়ে মিথ্যা প্রতিশ্রুতি, একে অপরের বিরুদ্ধে হানাহানি, অনেক কিছুই করেছে। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তোমার ওই পার্থিব বন্ধুগুলো তোমার শত্রু হবে, ওগুলো তোমার শত্রু হবে। কেমন শত্রু? মনে ভাবুন, একজন লোক বলল যে আল্লাহ আমি নিজে নিজে এই পাপগুলো করিনি, আমার ওই বন্ধু আমাকে করিয়েছে। আল্লাহ পাকের কাছে কিছু অভাব থাকবে না বাবা, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার বন্ধুকে ডাক করাবেন, ডাক করিয়ে বলবেন এই তো তোমার বন্ধু, দেখো তুমি নাকি একে এই 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 পাপ কার্য করিয়েছো। ও এক কথায় বলবে আল্লাহ পৃথিবীর জমিনে এই লোকটার সঙ্গে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। একদম এক কথায় বলে দেবে আমার সঙ্গে এর কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন আল মারু মা মান ইউখালিল ফালিয়ানজুর বিমান ইউখালিল। আল্লাহ পাক নবী বলেন যে কিয়ামতের দিনে হাসরটা হবে পৃথিবীতে যে যার সঙ্গে দোস্তি করেছে, সখ্যতা করেছে, বন্ধুত্ব করেছে, তার সঙ্গে তার হাসর হবে। অতএব তুমি পৃথিবীতে কার সঙ্গে বন্ধুত্ব করবে ভেবে চিন্তা করো। তোমার বন্ধু দাঁতাল, তোমার বন্ধু মিথ্যাবাদী, তোমার বন্ধু সুদখোর মদখোর, নাকি তোমার বন্ধু আল্লাহওয়ালা, তোমার বন্ধু হাফেজ আলেম, তোমার বন্ধু বুজুর্গ, তোমার বন্ধু নামাজি মুসল্লি, কার সঙ্গে তুমি বন্ধুত্ব করছো ভেবে করো। দেখেন না ভাই, আমরা দেখি শুনি, দেখেন কোন মনে করো বিশেষ ব্যক্তির সঙ্গে একজন ব্যক্তির সম্পর্ক, ধরুন একটা রাজনীতির নেতার সঙ্গে সম্পর্ক, তো সেই ব্যক্তিটা মারা গেল, রাজনীতির নেতা বলে দিলেন অমুকের মৃত্যুতে মুখ্যমন্ত্রী খুব শোকাহত, অমুকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছেন, অমুকের মৃত্যুতে অমুক সমবেদনা জানিয়েছে। ঠিক এরকম ভাষাগুলো পাওয়া যায় বাবা। কোন মানুষ মারা গেলে ওই রকম ভাষাগুলো যদি পাওয়া যায়, ওতে মুর্দার কি উপকার আছে বাবা? কিচ্ছু। আর যদি একটা দিনদার আল্লাহওয়ালা নামাজি মুসল্লি মানুষ যদি হয়, তার বন্ধু, সে কিচ্ছু না পারে বলবে আল্লাহ আমার এই ভাইটা ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। 10 বার কলেমা পড়ে বলবে আল্লাহ এর সওয়াবটা তুমি আমার বন্ধুর রুহে বকশিশ করে দিও, আমার ওই ভাইয়ের রুহে তুমি বকশিশ করে দিও। এটাই মুর্দার উপকার। সুতরাং আমাকে ভাবতে হবে আমি পার্থিব জীবনে বন্ধুত্ব কার সঙ্গে করব। রাসূল বললেন ওটা ভেবে চিন্তা করো। যার সঙ্গে গলে গলে নয়, ব্যবসা সূত্রে আলাদা জিনিস, রাজনীতির সূত্রে আলাদা জিনিস, ডাক্তারি সূত্রে আলাদা জিনিস, চিকিৎসা সূত্রে আলাদা জিনিস, লেনদেনের সূত্রে আলাদা জিনিস, কিন্তু আন্তরিকভাবে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হয়, কোরআন বলছে ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা খোদা ভীরু, যারা আল্লাহওয়ালা, তোমরা এদের সঙ্গে খাতির করো। এরা তোমরা যদি আগে মরে যাও, ওই লোকগুলো তোমার জন্য দোয়ায় স্মরণ করবে, আর তুমি যদি আগে মরে যাও তাহলে মনে রাখো স্মরণ করবে। আর ওই লোকটা যদি আগে মরে যায়, তো যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে অন্তত কুপরামর্শটা দেবে না।
এইটুকু ক্ষতি উপকার তোমার করব। ফলে তোমার ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো, সম্পর্কটা আমাদের ভালো মানুষদের সঙ্গে রাখা দরকার। দুরূদ শরীফ আল্লাহ মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা সকল আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। কোরআনের বক্তব্য, সত্যবাদীদের সঙ্গী হও। মিথ্যাবাদী যারা, প্রতারক যারা, দুনিয়াদার যারা, আন্তরিকভাবে এদের সঙ্গ দিও না, এরা তোমার উপকার করবে না। কিন্তু সত্যবাদী যারা, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গে খাতির করো, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখো, তাদের সঙ্গে তুমি আন্তরিকতা বজায় রাখো। এরা তোমার জন্য কিছু না হলেও দোয়া করবে। ভাই আজকের একটা সবরেসানির মজলিস, সবরেসানির মজলিস, সবরেসানি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য দরকার ঈমানটুকু। তাহলে একজন ঈমানদারের যদি আরেক ঈমানদারের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে ঈমানদার বন্ধু ঈমানদারের জন্য সবরেসানি করবে, আশা করা যায়। দেখেন না এই মজলিসটাই আজকে শেষ বেলাতে ফুরফুরা শরীফের পীরজাদা হুজুর আসবেন, তিনি সবাইকে নিয়ে দোয়া সবরেসানি করবেন। তো সেখানে যারা এই জলসা দিচ্ছে, শুধু তাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ওদের জন্য দোয়া করবেন না। শুধু মজলিসটাতে যারা এসেছেন এদের জন্য দোয়া করবেন না, বরং এক কথায় দেখা যাবে তাম বিশ্বের ঈমানদার মুসলমানদের জন্য দোয়া করবেন। ঠিক না বলুন? আচ্ছা, ওই কাজটা কোন ডাক্তার বাবু, কোন রাজনীতিবিদ, কোন মাস্টার মশাই, কোন প্রিন্সিপাল, কোন প্রফেসর যারা ধার্মিক নন, ভাই তারা কি এই সবরেসানির কাজটা করবে মনে হয়? করবে না বাবা। করে তো একজন ইমাম সাহেব, একজন হুজুর সাহেব, একজন পীরজাদা সাহেব, একজন আলেম সাহেব, এই জাতীয় উপকারগুলো তাম বিশ্ব মুসলমানের জন্য করে। হাদিস শরীফে এসেছে, মনে রাখুন, হাদিস পাকে এসেছে, ফাইযা লাহিকাতুহু কানা আহাব্বু ইলাইহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। প্রিয় নবী বলেন যে কোন ঈমানদার বান্দার যদি কেউ তার জন্য দোয়া করে আর তার কবরে যদি আল্লাহ পাক এই সওয়াবটা কবুল করেন, তাহলে ফেরেশতা মালাফাত পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, ফেরেশতা মালাফাত। তো ফেরেশতাকে যে বলে, এ আল্লাহর বান্দা, তোমার জন্য ওই মজলিস থেকে একটা সওয়াব আল্লাহ মঞ্জুর করেছেন, তুমি কি এই সওয়াবটাকে নেবে? ওই সময় কবরের মুর্দা বলবে, এ আল্লাহর ফেরেশতারা কি কথা বলছেন, সওয়াব নেব না মানে? ওই একটি সওয়াব আজকের আমার জন্য দুনিয়া থেকে আসমান এর মাঝখানে যত সম্পদ রয়েছে, সকল সম্পদের তুলনায় ওই একটি সওয়াব আমার কাছে আজকের প্রিয়। এতটা অভাবী, এতটা মুখাপেক্ষী, সওয়াবের প্রতি তারা এতটা কাঙ্গাল যে একটা সওয়াবকে দুনিয়াতে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের খালি জায়গাটা সম্পদ দিয়ে ভরে দিলেও তার যে উপকার না হবে, একটা সওয়াব পেলে তার থেকে বেশি উপকার হবে। সম্মানিত ভাইরা মায়েরা, আমিও আপনাদের মতো সওয়াব কুড়ানোর একজন কাঙ্গাল আসামি। আমি শুধু ওয়াজ আপনাদের করছি মানে আমি গুছিয়ে বসে আছি এটা নয় বাবা, বরং আপনাদেরকে আমলের প্রতি, সওয়াব জোগাড়ের প্রতি যেমন উৎসাহিত করছি, তেমন আমি নিজেও
ওই ময়দানে মেহনত করছি যাতে দুটো পাপের কাজ কম হয়, নেকির কাজ দুটো বেশি হয়। জি, ফলে আমি আমার ভাইদেরকে, মায়েদেরকে, যুবক যুবতীদেরকে আন্তরিকভাবে নিবেদন করব যে জীবনে যতটুকু সময় পাওয়া যায় কিছু সওয়াব আমাদের কামাই করে যাওয়ার চেষ্টা করা দরকার। কতটা যে লাগবে সে তো আল্লাহ বলেননি। জি, লাগা না লাগা সে তো আমার নিজের কাছে। আমি যদি পাপ করি তাহলে সওয়াবের পরিমাণ বেশি লাগবে নাকি? পাপের পাল্লাটা চাপবে। আর যদি পাপ না করি, নেকি যা করব, ফরজ ওয়াজিব সুন্নাত গুলো ঠিক রেখে নফল যা করব তাতে আমার উপকারে আসবে, তাই না বাবা? জি, প্রিয় ভাইরা আমার, তো আমি ওই আয়াত আপনাদেরকে পড়েছিলাম যে কিয়ামতের দিন আসার আগে আমি আল্লাহর দিত অর্থ সম্পদ থেকে তোমরা আল্লাহর রাহে খরচ করো, কারণ ওই দিন কেনা বেচা চলবে না, ওই দিন ওদল বদল চলবে না, ওই দিন বন্ধুত্ব চলবে না। শেষ কথায় আল্লাহ বলেছেন ওয়ালা শাফাআ, ওই দিন আল্লাহর অনুমতির বাইরে কারো নিজস্ব ইচ্ছায় সুপারিশ চলবে না। আমার দেশে প্রচুর অজ্ঞ মানুষ মনে করে পীর সাহেব সুপারিশ করবে, পীরজাদা সুপারিশ করবে, অতএব আমি ফরজ কাজ না করলেও চলে যাবে, নাউজুবিল্লাহ, ওয়াজিব না করলেও চলে যাবে, নবীর সুন্নতকে পালন না করলেও চলে যাবে। সব ভুল ধারণা, সব ভুল ধারণা। নিজের ফরজ, নিজের ওয়াজিব, নিজের সুন্নাত এগুলো করে যেতে হবে, সঙ্গে হারাম, নাজায়েজ, মাকরুহ, তাহরিমি এই জাতীয় কাজগুলো থেকে বাঁচতে হবে। তবেই আমি আমার নিজের আখের গুছিয়ে যাচ্ছি বলে মনে করা যাবে। এরপরে কারো সুপারিশ আমার নসিবে যদি জুটে যায়, তার নাম বাংলায় সোনায় সোহাগা। প্রিয় ভাইরা আমার, একটা না কোরআন হাদিসকে সামনে রেখে 1.5 ঘন্টার মতো কথা বলেছি। ছোট ভাই এসেছে, তার আলোচনা শুনবেন, তারপর পরই ফুরফুরা শরীফের পীরজাদা আসবেন, তিনি কথা বলবেন, দোয়া করবেন। শেষ বেলায় আপনাদেরকে বলি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের